আরে আমি লাইভে আছি, সেটাই লাইভে লাইভে আমার ছাদে লাইভে আছি, আমার ফেসবুক গ্রুপে। হ্যাঁ লাইভে শসিন্দা গাছ দেখো, তারপরে কি দেখবা, কুমড়ো গাছ দেখো, তারপরে লাল পেয়ারা কারো কাছে নাই, এই দেখো লাল পেয়ারা ধরছে, দেখো কি সুন্দর লাল পেয়ারা দেখছো, এরকম লাল পেয়ারা ধরবে, দেখছো কত লাল পেয়ারা, এই যে দেখো লাল পেয়ারা, এই যে দেখো লাল পেয়ারা, এই যে আরেকটা লাল পেয়ারা দেখছো, এই যে আবার লাল পেয়ারা, একটা গাছে কতগুলো পেয়ারা, ঠিক আছে। আবার দেখো এই যে ডালিম খাইতে চাচ্ছ, যদি কেউ চাও আলটিমেটলি, ঠিক আছে। এই যে গাছে সফেদা ধরছে, সফেদা না, এটার নাম হইলো ডালিম খাও। সফেদা যদি খেতে চাও, এই দেখো সফেদা ফ্রি দেওয়া হচ্ছে, ঠিক আছে। যারা আসবে আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে। সফেদা পাকা সফেদা, এগুলো কিন্তু আপনারা বাজারে কিনতে পারবেন না, আমার এখানেও কিনা যাবে না। কিন্তু যে আগে এই যে কুমড়ো ফুল কিছুদিন পরে কুমড়ো ফুলের নিচে কুমড়ো আসবে। ধনিয়া পাতা রমজানের জন্য আমি লাগিয়েছি, দেখুন আমার পুরো রমজান চলে যাবে ধনিয়া পাতা। দেখুন কত ধনিয়া পাতা, এখানে দেখুন, এখানে দেখুন, এখানে দেখুন, তারপরে এখানে দেখুন, তারপরে পুঁই শাক দেখুন। যদি কেউ ফ্রি খেতে চান তাহলে আমার বাসায় চলে আসুন, বিনামূল্যে। করোনা প্রতিরোধের জন্য ভালো করে নাক মুখ হাত ঢেকে তারপরে আসতে পারেন, ফ্রি দেওয়া হবে, ঠিক আছে, ফ্রি দেওয়া হবে। এই যে দেখুন কলমি শাক, আপনি বেগুন গাছ দেখুন, এই যে রমজান উপলক্ষে বেগুনও আসছে, এটা বেগুনটা রমজানে বড় হয়ে যাবে, তখন আমরা বেগুনই খাইতে পারবো, ঠিক আছে। হ্যাঁ দেখুন, তারপরে কলা গাছ, এখনও যদিও কলা আসে নাই, তবে আশা করতেছি কিছুদিনের মধ্যে কলা চলে আসবে, ঠিক আছে। এই দেখুন জাম্বুরাটা অনেক বড় হয়েছে এবং পেকে গেছে, কিন্তু সমস্যা হলো আমি রমজানে খাবো দেখে এখনও এটাকে পারতেছি না। তো আপনাদের সবার দাওয়াত রইল, যে আসেন চলে আসেন, রমজানে খেতে পারবেন। এইটা দেখুন, এইটা হলো আপনার স্পেশাল আমড়া গাছ, কিন্তু বড় দুঃখের সহিত জানাচ্ছি এই আমড়া গাছে কিন্তু এখনও আমড়া ধরে নাই, আশা করতেছি কিছুদিনের মধ্যে আমড়া ধরবে। এটা দেখুন পেয়ারা গাছ, দেশি পেয়ারা, এই পেয়ারা অনেক মিষ্টি, এটা বাজারে কখনোই আপনি কিনে খেতে পারবেন না। লাউ গাছ দেখছেন, দেখেছেন লাউ গাছ, ঠিক আছে। এই গাছ কখনো দেখবেন না, বলেন তো এই গাছটা কি গাছ, বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। এটা হলো জবা গাছ, এই জবা গাছে প্রচুর জবা ধরে, ঠিক আছে। আমি মাথায় মাঝে মাঝে বেটে লাগাই, এই জন্য দেখেন আমার চুল অনেক কালো, শুধু একমাত্র এই জবা গাছের জন্যই, ঠিক আছে। আপনি আরও দেখেন, এই যে দেখেন সসিন্দা গাছ, আমার অনেকগুলো সসিন্দা ধরছে, আজকেও আলটিমেটলি 5-6টা সসিন্দা পেড়ে সেই রকম ভাজি করে খেয়েছি, দেখছেন। এই যে দেখেন লাউ গাছে অনেকগুলো লাউ ধরছে, এই যে দেখেন লাউ, এগুলো আশা করতেছি রমজানে আমার আলটিমেটলি চলে আসবে, তখন আমরা এগুলো, দেখেন লাউ, দেখছেন লাউ, ওই যে দেখেন দুটো একসাথে লাউ, এখানে লাউ, আপনি লাগাবেন। এই দেখুন করলা গাছ, অনেকগুলো করলা আসছে, তবে করলাগুলো বড় চালাক, ওরা চিপায় লুকায় থাকে, আপনারা দেখতে পারবেন না, তবু আমি ছোটোখাটো একটা দেখাচ্ছি। এই যে দেখছেন করলা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, এই যে এইভাবে আমরা করা। সো আমার এখন আর কোনো কিছু কিনা লাগে না, করলা ফ্রি, লাউ ফ্রি, সসিন্দা ফ্রি, পুঁই শাক ফ্রি। এই যে দেখেন ঢেঁড়স গাছ, আপনি দেখতে পারবেন ঢেঁড়স কিন্তু অলরেডি চলে এসেছে, এই যে দেখেন ঢেঁড়স, দেখতে পাচ্ছেন? এই যে ঢেঁড়স, এই যে হাত দিয়ে দেখাচ্ছি ঢেঁড়স, দেখছেন? এই ঢেঁড়সও খাওয়া যাবে, সব কিছু আছে। আর একটু দেখুন, এই যে দেখুন কলমি শাক বড় হয়ে গেছে, আমি খাইতে অতিষ্ঠ হয়ে গেছি, এখন লোক পাচ্ছি না যে কাউকে দিব।
দেখতে পাচ্ছেন এই যে কিছুদিন আগে এই যে কলমি শাক কেটে নিয়ে খাওয়া হয়েছে অনেকগুলো, ঠিক আছে। একটা আশ্চর্য দেখেন, রমজান উপলক্ষে আমি জানি লেবুর দাম অনেক বেড়ে যাবে, সেই জন্য আমি লেবু পারতেছি না। দেখেন লেবু আপনি দেখেন, লেবু আমার পুরো রমজান চলে যাবে এই লেবু দিয়ে, ঠিক আছে। একটা গাছে না হলেও শখানেক লেবু আছে। তো আশা করতেছি প্রতিদিন যদি আমি 2টা করে লেবুও খাই, তাও 30 রমজান আমার 60টা লেবু যাবে। তারপর আমার কাছে 40টা লেবু অবশিষ্ট থাকবে, ঠিক আছে। যদি আপনারা কেউ চান লেবু খেতে, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন বা আমার বাসায় চলে আসুন, ঠিক আছে। এই যে দেখেন লেবু, প্রত্যেক কোনায় কোনায় লেবু। আরেকটা আশ্চর্যজনক বিষয় হলো, এটা হলো তেজপাতা। এই মুহূর্তে দোকান বন্ধ, সব বন্ধ। ঘরে আমি যদি পোলাও বা অন্য কিছু রাঁধতে চাই, তাহলে তেজপাতার অভাব পড়বে। এই চিন্তা করেই আমি তেজপাতা গাছকে লাগিয়েছি। দেখুন তেজপাতা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন তেজপাতা। আরেকটা আশ্চর্যজনক ব্যাপার হলো, এই যে দেখুন আরেকটা গাছ, সেটা হলো দারচিনি। এইটার পাতা ভাঙার পরে যে কী রকম সুগন্ধ আসে দারচিনির, আপনি কিন্তু কল্পনা করতে পারবেন না। এই যে আসছে, এটা হলো ঢেঁড়স, আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ ঢেঁড়স, ঠিক আছে। অনেকগুলো ঢেঁড়স ধরছে, ঠিক আছে, ওকে। আর এখনও নতুন আমার এটা হলো থাইল্যান্ডের আম। আমি থাইল্যান্ড থেকে যখন আসছি তখন আম নিয়ে আসছি, ওটার বিচি থেকে এই থাইল্যান্ডে আম গাছ হয়েছে। এবার লাকিলি 1-2টা আম ধরেওছে, কিন্তু আমি জানি না এটা লং লাস্টিং করবে কিনা। দেখুন, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে ধন্যপাতা, আরও দেখুন ধন্যপাতা, ঠিক আছে। আরেকটা সবচেয়ে বড় জিনিস, এখানে পালং শাক, অনেকগুলো পালং শাক। আমি কিছুদিন আগে পালং শাক খেয়েছি, এখন আবার হচ্ছে। আশা করতেছি উইদিন 6-7 ডেজের মধ্যে এই পালং শাকগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, তখন আপনারা সবাই খেতে পারবেন। অনেক লোক লাইভে দেখছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে সমাপ্ত করছি।